আগুনটা তার ঠিক শিখা বর্ধন করে আছে। আপনি পুড়ে গেলেন কি ঝলসে গেলে সে কমে যায়নি? হ্যাঁ পুড়ে গেছে আমার কমে যায় হচ্ছে। তাই অন্য সংসারে অশান্তি হচ্ছে, পাশের সংসার বলছে ওরে সংসার করলে অশান্তি, কাল থেকে এসব বিয়ে শাদী আর করবো না, বুঝছে? সংসার ঠিক বেড়ে চলছে, না না কমে যাচ্ছে। তাই গ্রন্থকে খুব অমূল্য গ্রন্থ বলা হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শিষ্য, নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা প্রেরণ করেছিলেন। ঠিক আছে, কে? লোচন দাস ঠাকুর না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর এই গ্রন্থ রচনা করেছেন, কি চৈতন্য চরিতামৃত। আর লোচন দাস ঠাকুর তো নরহরি সরকারের কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। তিনি চৈতন্য মঙ্গল লিখেছেন, চৈতন্য ভাগবত লিখেছেন। মহাপ্রভুর কৃপা ভার্জন যখন নারায়ণী দেবীর 4 বছরের ছিলেন, মহাপ্রভু তাকে কৃপা করেছেন। নারায়ণী দেবী যখন বিবাহ হয়েছেন, মহাপ্রভু তাম্বুল সেবন করে উচ্ছিষ্ট দিয়েছেন। সেই উচ্ছিষ্ট পাওয়ার পর নারায়ণী দেবী গর্ভবতী হয়েছেন, যিনি হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। 8 বছরে তিনি ডিপ্লোমা পাস করেছেন, বুঝতে পারছেন? 8 বছর বয়সে হুড়ুর করে সব সংস্কৃত শ্লোক বলে দিচ্ছে। কিরকম বাচ্চা তৈরি হচ্ছে চিন্তা করে, বেদজ্ঞ। কেন সে তো ব্যাসদেব স্বয়ং, তার তো সবকিছু কণ্ঠস্থ হয়ে আছে। ভগবান তাকে তো পুরো চিপ ভর্তি করে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের যে চিপ খুলে নিয়ে পাঠায়, ওই জন্য লোড করতে হয়। ওই জন্য এই সব লোড করার আগে আমি যেখানে আমাকে পাঠানো হয়েছে আগে সেইটা লোড হয়ে যায়। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন ভগবানকে অস্ত্র ধরাবে, আর ভগবান প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধরবো না। সেখানে ধর্মযুদ্ধ হচ্ছে না, আর ধামাসান যুদ্ধ। পিতামহ ভীষ্ম এমন বড় যোদ্ধা ছিলেন, পৃথিবীর মধ্যে সেরকম যোদ্ধা নেই যার 1 ঘন্টা লাগবে নি সে সঙ্গে সঙ্গে ধুলিসাৎ করে দিবে। ওরকম এখন দরকার একটা, এখন দরকার না, এখন দরকার। ঠিক আছে, নাহলে সরকারের কত টাকা মাইনা দিয়ে কত আরবি পুস্তক হচ্ছে, কত বই, একটা হলেই হবে আর পুরা রথে উঠে ছেড়ে দিবে আর কি। 1 ঘন্টা লাগবে না, যুদ্ধ সমাপ্ত করে দিবে। কিন্তু পিতামহ ভীষ্ম কিন্তু নীতিতে যুদ্ধ করেছে। তিনি বুঝেছেন যে একবার ভুলের জন্য আমার এই দশা হয়েছে, এরপর ভুলে কি আমি জাহান্নামে যাব নাকি? জাহান্নাম মানে বুঝে তো, বম্বা একটু ভুল করেছিল, তাকে জাহান্নামে জন্ম দিয়েছে, মানে মুসলিম ঘরে। জাহান্নামে মানে নরক, যেটাকে আমরা বলি তুই নরকে যাবি, মুসলিমদের ভাষায়, আরবি ভাষায় ওটাকে বলে জাহান্নামে যাবি। আর যেদিকে পূর্ণ করে দোজাকে যাবি, দোজা মানে স্বর্গে যাবি। ওই জন্য দোজা আর জাহান্নাম আমাদের স্বর্গ আর নরক। ক্লিয়ার হয়েছে? বলছে ও একটা ভুল করেছিল বলে ওকে একদম জাহান্নামে পাঠিয়েছিল, এরপর আমি যেও আছি। ওই জন্য পিতামহ ভীষ্ম কিন্তু নীতি থেকে সরে। ভগবানও দেখলো এই বেটা নীতি নষ্ট হবে নি, একে না সরালে এখানে তো অধর্ম যুদ্ধ হবে নি, তাহলে আমি উইকেট গুলা ফেলাবো কি করে? উইকেট ফেলাবো কি করে? তাই এমন যুদ্ধ হচ্ছে। পিতামহ ভীষ্ম, আমি এর আগে হলদাতে বলেছিলাম যে সেই দ্রৌপদীর কাহিনীটা, দুর্যোধন যে উত্তপ্ত করেছিল, সবাই জানে। দুঃশাসনকে, দুর্যোধনকে তার স্ত্রীকে পাঠানোর জন্য দ্রৌপদী গিয়েছিল, সবার মনে আছে? থাকবার কথাই, হবেই তো, মনে থাকবে না? তা পিতামহ ভীষ্ম তো প্রতিজ্ঞা করেছে কালকে পঞ্চ পাণ্ডবের ভবলীলা সমাপ্ত করে দিবে আর কি। কিন্তু এখানে তো দ্রৌপদীকে অভিশাপ দিয়েছে, তাই কিছু তো একটা করতে হবে। অর্জুন গিয়েছে তারপরে পিতামহ ভীষ্মের কাছে, বলছে কি কি হয় দাদু, হয় দাদু, আদর করে দাদা ঠাকুর। দাদা ঠাকুর জানেন তো, হিন্দিতে একটা দাদা ঠাকুর বই আছে, অমিতাভ বচ্চন, দেখে নেবেন। বাপকে চোখে দেখেনি, কিন্তু নাতিকে কোলে নিয়ে আদর করে খাচ্ছে, লুকি লুকি পায়েস খাচ্ছে, দেখবেন। তা এইখানেও বিপক্ষে যোদ্ধা হয়েছে, কিন্তু নাতির প্রতি দুর্বল। দেখুন নাতি যে জিজ্ঞাসা করছে, দাদা ঠাকুর তুমি এরকম যুদ্ধ করে তোমাকে হারাবো কি করে?
বলছে সহজ তো, তুই শুধু একটা রথে মেয়েকে রেখে দিবি, ব্যাস আমি তাতেই কাভার হবো। নিজের মৃত্যু নিজে জানিয়ে দিল, দেখো, নাহলে পিতামহ ভীষ্মকে থামাতে পারে? নিজের মৃত্যু দেখো, এই হচ্ছে না সত্যবাদিতা। তিনি কোনো লোকায় না, তিনি যুদ্ধক্ষেত্রে শত্রু, কিন্তু ঘরে তার হচ্ছে মিত্র, বন্ধু। বোঝা গেল? ঘরে এসে সবসময়, তাই অর্জুন বুঝে নিল আর কি। ব্যাস পরের দিন শিখণ্ডীকে বলছে ঠিক টাইমে তুমি চলে যাবে, কিন্তু একদম রেডি করে ওকে সেজে মেকআপ করে রেখেছে কিন্তু। আর যুদ্ধ যখন হচ্ছে, পিতামহ ভীষ্মের সে কি রণমূর্তি, ওই বয়স হাড়ে, হাড় মানে বুঝতে পারছেন, বয়স হাড়ে ঘুষি মারলেই আর কি দাম। আর এইদিকে অর্জুনও ধামাসান যুদ্ধ, অর্জুনেরও এমন যোদ্ধা ছিলেন, একদিন লাগবে না হচ্ছে না কুরুক্ষেত্র যুদ্ধ, 18 দিন দরকার নেই, একদিনই শেষ করে দিবেন। আর ওই ধারে দাদু 1 ঘন্টা, আর এধারে একদিন। কিরকম যুদ্ধ হচ্ছে না, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দিবে আর কি, দুজনের যুদ্ধ হচ্ছে। কিন্তু পিতামহ ভীষ্ম ওই ধারে যুদ্ধ করছে, আর এই ধারে অর্জুন তো রথে আছেন, পাশে হচ্ছেন ভগবান আছেন, তাই অর্জুন বেতাল যুদ্ধ করতে পারে না। আর এই ধারে পিতামহ ভীষ্ম এমন যুদ্ধ করছেন, তিনি নীতি থেকে অর্জুনকে আর মুখের দিকে তাকায়নি। দেখবেন পিতামহ ভীষ্ম যখন যুদ্ধ করছে আর অর্জুন যখন যুদ্ধ করছে, কেউ কিন্তু কারো চোখের দিকে তাকায় না। কেন? আপনি যাকে ভালোবাসেন তার চোখে চোখ পড়ে গেলে আপনি তার কাছে দুর্বল, কিছু করতে পারেন। তাই পিতামহ ভীষ্ম অর্জুনকে ভালোবাসে, আর অর্জুনও পিতামহ ভীষ্মকে ভালোবাসে। তাই যখন বাণ চালাচ্ছে মাথাটা গুছিয়ে দেখবেন, অর্জুনও যখন পিতামহ বাণটা ছাড়ছে, মাথাটা কিন্তু ঘুরে যাচ্ছে। আর পিতামহ ভীষ্ম কিন্তু এমন যুদ্ধ করছেন, অর্জুনকে লক্ষ্য করে তার আশপাশে সবকিছুকে পরিষ্কার করে দিচ্ছে। অর্থাৎ আপনি যখন মেন রাস্তায় যাবেন, পাশের জঙ্গল আগে পরিষ্কার করতে হবে, তাহলে মেন রাস্তা বের হবে। তাই পিতামহ সব, যখন পিতামহ ভীষ্ম তো ইচ্ছা করে অর্জুনকে মারতে চায়, কিন্তু তিনি কি করে মারা যাবেন তার আগে মন্ত্র তো অর্জুনকে শিখিয়ে দিয়েছে। আর তিনি যখন বাণ চালছেন, অর্জুনকে এখন উল্টা পাল্টা মারছে, পিতামহ ভীষ্ম বলছে এখনো অর্জুনকে যে মন্ত্রটা শিখালাম সেটা এখনো কেন আনেনি, এখনো আনেনি কেন? আমি তো মন্ত্রটাকে শিখিয়ে দিয়েছি, ও সেই মন্ত্র প্রয়োগ করেনি কেন? আর এই না করতে 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 ধামাসান যুদ্ধ, রথ ভেঙে যাচ্ছে, রথের উড়ে যাচ্ছে, অর্জুনের মুকুট উড়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে। অর্জুন বাণ ধরার কোপ পায়নি, এমন সা সা করে যাচ্ছে, ও যে ধনুর বাণটা তুলবে তার আগেই হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। অর্জুন ভাবছে কি হলো, দাদু এরকম হয়ে রেগেছে কেন, কি ব্যাপারটা? দাদুর মুখের দিকে দেখছে, কিন্তু দাদুর দেওয়া মন্ত্রটা তখন আর মনে নেই। ভগবানের তো, কেন এই জগতের জীব আমরা সবাই ভুলে যাই, ভগবান ভুলে না। ভগবান যে ওখানে মেকআপ করে গিন্ডুমে রেখেছেন, ভগবানের ঠিক মনে আছে অর্জুন ভুলে গেছে। আর এই হতে 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 যখন রথ টথ সব ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পর ভগবান লক্ষ্য করছে যে যিনি একজন যুদ্ধের নীতি, একজন শিক্ষক, একজন প্রফেসর, সে অনীতিতে যায় কি করে? পিতামহ ভীষ্ম এখানে নীতিভ্রষ্ট হয়েছিল, কোথায়? এই যুদ্ধতে। যে পিতামহ ভীষ্ম ধরে নিয়েছিলেন আজকে আমার শেষ যুদ্ধ, আজকে আমি অস্ত্র ত্যাগ করবো, আজকে আমি সরস্বতী জানবো, নিজের অন্তর থেকে তিনি তাই এরকম যুদ্ধ করেছিলেন। আর উনি চেয়েছিল যে ভক্তকে কষ্ট দিলে ভগবান আর ঠিক থাকতে পারবে না। তাই এই জগতে আমরা যাই করি না কেন, কখনো কোনো ভক্তকে কষ্ট দেওয়া উচিত। ভক্ত যদি কষ্ট পায়, আপনার কাছ থেকে ভগবান মুখ ফিরিয়ে নেবে। আর আপনি মাথা কুড়ে ফেললেও কয়েক জন্ম লেগে যাবে, ভগবান আপনার কাছে আসবেন, কয়েক জন্ম লেগে যাবে। কিন্তু পিতামহ ভীষ্মের সম্মুখে কেন গেছে না? ভগবান তো প্রতিজ্ঞা করে নিয়েছেন তার শিবিরে, দ্রৌপদীর সামনে, যে আমি কি কারণে গিয়েছি, তাই আমার মৃত্যুর সময় যেন তোমায় পাইতে, এইটুকু আমার হচ্ছে কি নিবেদন। কিন্তু পিতামহ ভীষ্ম মৃত্যুর আগে ভগবানকে প্রতিজ্ঞা করে নিয়েছে, আমরা কিন্তু প্রতিজ্ঞা কেউ করিনি।
তাই আমাদের কখনো যেই অবস্থায় থাকুক না কেন, গুরু মহারাজকে একদিন এক সংকীর্তনের ভক্ত কোনো কিছু প্রশ্ন করছে, গুরুমাজি ভক্ত শুধু এই করে, শুধু দোষ দোষ। গুরুমা চুপচাপ দেখছি কম্পিউটারে নাকি লিখছে, টাইপ করছে, ভক্তরা বলতে আছে। গুরু মহারাজ তার ধ্যানে লিখছে, মনে হচ্ছে তার বলছে, গুরু মহারাজ কিছু উত্তর দেয়। তারপর গুরু মহারাজ মুখটা তুলে বলছে, ভক্তের হাজারো দোষ থাকতে পারে, একটা গুণ তো ভালো, সে 16 মালা জপ করে, তুমি ওটা দেখো না। তার হাজার গুণ থাকতে পারে, সে হরিনাম করে, মানে হচ্ছে সে সব গুণ তার মা। সে ভালো প্রচার করতে পারে, হরিনাম করছে, সে ভালো প্রচার করছে, তাহলে এই গুণটা দেখা। তাই জন্য আমরা একটা খারাপ গুণে ভক্তের হচ্ছেন ষষ্ঠী পূজা অন্নপ্রাশন করি, কিন্তু তার তো আরো মহৎ গুণ আছে। তাই আমি আগেও বলতাম, এখনো বলি যে শত কষ্ট হলেও সেটাকে নিজের ফিডব্যাক মনে করি। আপনি যদি ঠিকঠাক বৈষ্ণব সেবা করেন, গুরুর প্রতি যদি আপনার অবিচলিত ভক্তি থাকে, এই জগতের কোনো বাধা আপনাকে আটকাতে পারবে। তার প্র্যাকটিক্যাল আমি তার নিজে প্রমাণ, আমি প্র্যাকটিক্যাল। তাই জন্য বারবার বলি, গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি রাখতে হবে, আর বৈষ্ণবকে আপনাকে শ্রদ্ধা জ্ঞান করতে হবে। আমি শুধু ইস্কনের দীক্ষিত বলে না, আমি যে কোনো বৈষ্ণব দেখলে, সে গৌড়ীয় হোক আর যাই হোক, আমি রাস্তায় বাইক ঠাকিয়ে সেই অবস্থা থেকে দণ্ডবোধ করে আবার বাইক নিয়ে যাই, সে হা করে তাকায়। আমার জানার দরকার নেই, তাকে আমি ললাটে তিলক দেখছি, একজন সন্ন্যাসী দেখছি, মানে আমি তাকে প্রণাম করি। আমি বাইক চালিয়ে নিয়ে চলে যাওয়ার পর তিনি প্রশ্ন করে, কে ব্রহ্মচারীটা চলে গেল, প্রণাম করে খোঁজ নেয়। তাই আমাদের উচিত, বৈষ্ণব চিনিতে নারী দেবের শপথি, দেবতা চিনেন। আমাদের অনেক সময় অহংকার, আমি ইস্কনের ভক্ত, অন্যরা আর কেউ ভক্ত না। আপনি কৃপা করে বহুপাদ আপনাকে আশ্রয় দিয়েছে, আর বহুপাদ আশ্রয় দেওয়ার পর তার হচ্ছেন হীরের খনিগুলো তার পুত্রদের আপনাদের প্রেরণ করেছেন, গুরুরূপে আপনি বরণ করেছেন। হ্যাঁ, তাহলে সেটাই যাই হোক, সেই ধামাসান যুদ্ধ হচ্ছেন পিতামহ